বাংলাদেশ জাতীয় দলের পক্ষে আপনাদের কাছে এসেছি। ভবিষ্যতে যদি আমাকে মনোনয়ন দেয় তাও আসবো, যদি অন্য কাউকে মনোনয়ন দেয় তাও আমি আসবো ধানের শীষের পক্ষে। আজকে আমরা দুবার একটি প্রত্যন্ত এলাকায় এখানে আমরা আপনাদের সাথে মত বিনিময় করতে এসেছি। আসার সময় আমরা দেখলাম আপনাদের এলাকার রাস্তাটা, পুরাকান্দিল্লা ইউনিয়নের বেশিরভাগ রাস্তার অবস্থাই এরকম। দুবারের মধ্যে সবচেয়ে মনে হয় কাজ কম হয়েছে আপনাদের এই পুরাকান্দিল্লা ইউনিয়নে। বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার 16 বছর বাংলাদেশটাকে এরকম একটা জায়গায় নিয়ে গেছে যে আওয়ামী লীগ ছাড়া এই বাংলাদেশে আর অন্য কোনো কিছু থাকবে না। ইসলামের পক্ষে কথা বলা যাবে না, ধর্মের পক্ষে কথা বলা যাবে না, কোনো কিছুর পক্ষে কথা বলা যাবে না, শুধু তার আর তার বাপের সম্বন্ধে কথা বলতে হবে, এর বাইরে কোনো কথা বলা যাবে না। আপনারা দেখেছেন ওয়াজ মাহফিল করতেছে বিভিন্ন উলামা একরামগণ, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই তাদের শরীরে জ্বালা উঠে পড়তো। উলামা একরামদেরকে জোর কইরা মঞ্চের থেকে নামাই দিত, তারা দলীয় গুন্ডা দিয়ে নামাইতো, প্রয়োজনে পুলিশেরও ব্যবহার করতো তারা। এই উলামা একরামদের তারা সবচেয়ে শত্রু বেশি মনে করত। এখন সারা বাংলাদেশে দেখতেছেন ওয়াজ মাহফিল হচ্ছে। এই সারা বাংলাদেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে 2024 সালের 5ই আগস্ট সকলে মিলে এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছে। এই 5ই আগস্টের আগের যে ইতিহাস 16 বছরের, সেইটা যারা আমরা বিএনপি করি আমরা সেটা হারে হারে টের পেয়েছি। আমাদের এখানে মেম্বার সাহেব বক্তৃতা দিয়েছেন, তার দীর্ঘ কষ্টের কাহিনী বলেছেন। স্বাভাবিক, যার উপরে যেটা পড়ে তার সেটা কষ্ট লাগে। আমাদের দলের বর্তমান যিনি চেয়ারপারসন, দেশনেত্রী, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি একজন সেনা প্রধানের স্ত্রী ছিলেন, তিনি একজন রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন, তিনি নিজে 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা বিএনপি যারা করি আমরা অনেকেই দুঃখ কষ্টের মধ্যে অনেক জীবন যাপন করেছি আমরা, কিন্তু চিন্তা করতে হবে আমাদের দলের যিনি প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজকে 7 বছর পরে তার সন্তানের সাথে দেখা করতে পারছেন। আমরা কতটুকু কষ্টে আছি আর উনি কতটুকু কষ্টে ছিলেন। ওনার যে চিকিৎসা, এটা বাংলাদেশে হওয়া সম্ভব না। অনেকে বলছে আওয়ামী লীগের লোকেরা তারে নিয়ে হাসি ঠাট্টা করতো যে উনি অসুস্থতার ভান ধরে। আজকে দেখেছেন ওনাকে লন্ডন নিয়ে যাওয়া হয়েছে, সারা বিশ্বের মধ্যে একটা নামী ক্লিনিক, লন্ডন ক্লিনিক, সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশে তার চিকিৎসা করার মতো কোনো অবস্থা ছিল না, পরিবেশ ছিল না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান, যিনি তার মাকে 7 বছর পরে দেখতে পারলেন, সেই তুলনায় তো আমরা এত কষ্ট করি নাই। আমরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনেক লাঞ্ছনা বঞ্চনার কথা শুনেছি। আপনারা কি দল করেন, আপনারা দল তো জীবনে ক্ষমতা পাইতে পারবো না, কইছেন এইসব কথা। আমরা কেন এই দল করছি? আমাদের দলের প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সততা দেখেছি। তিনি সৎ মানুষ হিসেবে এই বাংলাদেশ রাষ্ট্র শাসন করার কারণে সারা বিশ্বের কাছে জিয়া রহমান একটা আদর্শের নাম। আপনার চিন্তা করতে হবে, ইনি একমাত্র ব্যক্তি যিনি সৌদি আরবের আরাফার ময়দানে নিম গাছ লাগানোর সুযোগ পেয়েছেন। সারা দুনিয়ায় তো মানুষের অভাব ছিল না, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বারবার আওয়ামী লীগের লোকজন বলেছেন আপনার চিকিৎসার ব্যবস্থা করতে দেওয়া হবে যদি আপনি বাংলাদেশে না ফিরেন, আপনি যদি আর রাজনীতি না করেন। খালেদা জিয়া বারবার বলছে সারা বাংলাদেশে আমার লক্ষ কোটি নেতা কর্মী, এই বাংলাদেশের বাইরে কোথাও আমার থাকার জায়গা নাই, এই বাংলাদেশের মানুষকে ছেড়ে আমি যাব না। আমার মরতে হলে এই বাংলাদেশে মরবো, আমার বাঁচতে হলে এই বাংলাদেশে বাঁচবো, আমার স্বামীর কবর এই বাংলাদেশে, আমি এই বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। আর যে আওয়ামী লীগ আমাদেরকে লঞ্ছনা বঞ্চনা নানা ধরনের উপহাস করত, তারা আজকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা মামলা খেয়েছি, মেম্বার সাহেব বলছে মামলা, আরো অনেকে বলছে, যেদিকেই যায় আমাদের বিএনপির কর্মীরা, নেতা কর্মীরা নির্যাতিত। আমরা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাই নাই,
আমরা কিন্তু বিভিন্ন সময় কৌশল অবলম্বন করে আমরা রাজনৈতিক মোকাবেলা করেছি, সাধারণ মানুষের কাছেও এসেছি। আজকে আওয়ামী লীগের অবস্থা দেখেন, সব পার হয়ে কিন্তু গেছে দেশ থেকে। আমি এই বাংলাদেশ জাতীয় দলের পক্ষে আপনাদের কাছে এসেছি। ভবিষ্যতে যদি আমাকে মনোনয়ন দেয় তাও আসবো, যদি অন্য কাউকে মনোনয়ন দেয় তাও আমি আসবো ধানের শীষের পক্ষে। আমি দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং উপস্থিত সকল এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা সকলেই ভালো থাকবেন। আপনারা সকলেই আমাদের দলের নেত্রী, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। বাংলাদেশে আগামী দিনে যে ইলেকশন হবে, সেই ইলেকশনে আমরা সকলে মিলে যেন বাংলাদেশ জাতীয় দলকে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে আমরা বিএনপিকে আবার ক্ষমতায় আনতে পারি। সেই জন্য আপনাদের সকলের মিলেমিশে কাজ করতে হবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ, মানবতার নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।